এ মোবাইল কে বানাইছে কি যন্ত্রণায় ফেলাইছে রাত 12টায় কেন হয় আমার ঘুম ভাঙা দিছে ঠিক কি না ওরে মোবাইল ফোনে বারে বারে ওরে মোবাইল ফোনে বারে বারে মিস কল কেন মারিলাম রাত 12টায় কেন আমার ঘুম ভাঙা দিলা রাত 12টায় কেন আমার ঘুম ভাঙা দিলা আমি ঘুমেতেছিলাম হঠাৎ জাগন হইলাম জাগন হইয়া তোমার মিস কল দেখিলাম নাউজুবিল্লাহ বলেন আমি ঘুমেতেছিলাম হঠাৎ জাগন হইলাম জাগন হইয়া তোমার মিস কল দেখিলাম ইনবক্সেতে যাইয়া দেখি ঠিক কিনা এই মোবাইলে যেমন সুবিধা আছে অসুবিধাও আর জোরে বলেন যেমন সুবিধা আছে অসুবিধাও আমরা ভালোটা গ্রহণ করব রাজি আছি না নাই এই মোবাইলের ভিতরে আপনি মুমতাজুল আরিফিন আল আলীর মোবাইলটা নিয়ে দেখেন শত শত কিতাব ভরা মারহাবা বলেন আমার জন্য মোবাইল উপকার হইছে আগে ওলামায়ে কেরাম তাফসীর করার জন্য ওয়াজ করার জন্য বহস মুনাজারা করার জন্য বস্তা বইরা গাড়ি বইরা কিতাব নিতে হইতো এখন আর লাগে না জানেন কিনা জানি না এখন মোবাইলের ভিতরে এই এমন অ্যাপস বিজ্ঞান বানিয়েছে মানুষ বানিয়েছে এই মোবাইলের ভিতরে শত শত কিতাব আছে জোরে কোন মারহাবা তুমি মানুষ দিয়া মানুষে বানাও মানুষ দিয়া মানুষে বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যায় পড়ে গেছি বিষন্দায় আল্লাহ তোমায় খুঁজতে যায় পড়ে গেছি বিষন্দায় কণ্ঠের আওয়াজ বলেন আল্লাহু আকবার কি ভালো লাগে না আওয়াজ তো নাই হুজুর সমস্যা না কণ্ঠের আওয়াজ বলেন আল্লাহু আকবার তোমার উদ্দেশ্যে আরো 2টা মিনিট বলে আমি আমার আগের জায়গায় চলে যাব তোমার গালের মধ্যে গোস্ত কেন নাই বিশ্বাস কর 5 বছর বিয়ে করার পরে বুঝবি বউ কইব তোর সাথে আর থাকা যাইতো কেন এসএসসির সময় বিয়া করিয়ে ফেলাইছস এখন তোর থার্মোমিটার যত পাওয়ার আছে সব ড্যামেজ হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন বুঝানোর জন্য মাহফিলে দরবারের মধ্যে এই কথাগুলো কেন বলি বক্তাদের ওয়াজ যুবকদের জন্য মেসেজ মুরব্বীদের জন্য বুঝার কথা যুবক তোমার উদ্দেশ্যে বলি এখন যদি এইভাবে না বলি তুমি বি কেয়ারফুলি মনোযোগ দিয়ে শুনবে না এগুলা বক্তাদের মুখস্থ হয়ে গেছে কারণ 17 বছর যাবত ওয়াজ করি মারহাবা মারহাবা বলেন না মিয়া কত বছর 2009 সালের জুন মাসে প্রথম ওয়াজ করেছিলাম শ্বশুর বাড়ির পাশের বাড়িতে বিয়ে করেছিলাম তার 1 মাস আগে যখন মারহাবা এ যুবক তুমি যুবক বুঝার জন্য এই যে সাদরা দরবার শরীফে আসছে ভাইয়া রে আমি তোমার মতো যুবক ছিলাম আমারও শয়তান কম সলা দেয় নাই ঠিক কি না ছোটবেলায় কি হিসাবে জন্ম নিছি নাকি শয়তানে বান্ধবী কি পারি না দরবারে ফিরসাব হুজুরা ফিরসাব ওনাদের সন্তানেরও কি ফিরজাদা আমার আব্বা কোনো ফিরসাব ছিল তো আমার শাশাজাটার আবার ফিরসাব ছিল ও যে ফিরসাব দরকার ছিল হিজ্জা ফিরসাব হয় না মানে আর বাপ যদি ফিরসাব থাকতো তাহলে আমি কি হইতাম ফিরজাদা আর আব্বা ফিরসাব হয় না এমনি মুরিদান ছিল কিন্তু আর শাশাজাটা দুগা ছিল ফিরসাব এইটা হেগো ঘরের যেগুন এগুলো একদম আদর্শত ধরে না এটারা গুলকা বিদাস নইলে চাকরি বাকি করে খোদার খেলা